আপনারা অনেকেই আমার কাছে কোশ্চেন করতেছেন যে নিপুন ভাই বিভিন্ন চ্যানেলে আমরা দেখছি যে হিন্দি গান ইউজ করে বাংলা গান ইউজ করে, তো তাদের কি কোনো কপিরাইট স্ট্রাইক যায় না বা কপিরাইট ক্লেম যায় না, এরকম কোনো ব্যাপার আছে নাকি বা কিভাবে তারা গান ইউজ করে এটা আমাদেরকে একটু জানান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা যে কোনো বলিউড অথবা টলিউড যে কোনো গানকে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রকারের কপিরাইট স্ট্রাইক ছাড়াই। তো জানতে ইচ্ছে হলো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো আপনারা কিন্তু দেখলেন আমি কিন্তু একটু গান ইউজ করছি, তো এই গানের জন্য আমার কি কোনো কপিরাইট ক্লেম আসছে নাকি বা কপিরাইট কোনো স্ট্রাইক আসছে নাকি এরকম কোনো কিন্তু ব্যাপারই হয় না, কারণ আমি কিন্তু ফেয়ার ইউজ পলিসির ভিতরে ইউজ করছি। আর আমি যত সেকেন্ড ইউজ করছি এটাতে কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো প্রকারের কপিরাইট ক্লেম আসে না। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা খেয়াল করে দেখবেন আমার এই ভিডিওটায় হয়তো বা আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন, আই মিন অ্যাড আসতেছে আমার ভিডিওতে। তো অ্যাড যেহেতু আসতেছে আমার এই ভিডিওটায় কিন্তু কোনো প্রকারের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসেনি। নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো যে কপিরাইট স্ট্রাইক কি জিনিস, যে কপিরাইট ক্লেম কি জিনিস। ওকে, এই দুইটার কম্পেয়ার করে আমি আপনাদের বুঝিয়ে দেবো তো আপনারা কিভাবে গান ইউজ করবেন। তো গান ইউজ করার জন্য আমি আপনাদের কাছে সাজেস্ট করবো আপনারা সনি মিউজিক, টি সিরিজ, যত প্রকারের বড় বড় বলিউডের মিউজিক লেভেল আছে তাদের গানকে আপনারা কপি করতে পারবেন। কপি বলতে কি, তাদের যে কোনো গান আপনারা 30 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো ডিরেক্টলি আপনারা 30 সেকেন্ড ব্যবহার করবেন না। ডিরেক্টলি যদি 30 সেকেন্ড ব্যবহার করেন হয়তো বা আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে। ওকে, তো আপনারা ইউজ করবেন কিভাবে, ইউজ করতে হলে আপনারা 30 সেকেন্ডের মাঝখানে একটা কাট লাগাবেন। মনে করেন যে এখন আপনারা 15 সেকেন্ড ইউজ করবেন, এরপরে 15 সেকেন্ড ইউজ করবেন, আই মিন মাঝখানে যে কোনো একটা জিনিস দিয়ে দেবেন বা মাঝখানে আপনাদের কিছু কথাবার্তা দিয়ে দেবেন। তাহলে হবে কি, আপনাদের কোনো প্রকারের কপিরাইট ক্লেম আসবে না, কোনো প্রকারের কপিরাইট স্ট্রাইক আসবে না। কারণ এই যে যারা বড় মিউজিক ইন্ডাস্ট্রি আছে তাদের কিন্তু অটো কপিরাইট ক্লেমের একটা অপশন আছে, আই মিন ম্যানুয়ালি ক্লেম তারা করে না, তাদেরকে অটোমেটিক্যালি ইউটিউবের একটা সিস্টেম আছে, আই মিন তাদের কিন্তু অনেক প্রকারের টিমও থাকে যে কপিরাইট ক্লেম দিয়ে দেয়। ওকে, তারা শুধু রেভিনিউ শেয়ারের অপশনটা নাই, কাউকে কিন্তু কপিরাইট স্ট্রাইক দেয় না। এটা হচ্ছে টি সিরিজ বা সনি মিউজিক, এই বড় বড় যারা মিউজিক লেভেল আছে তাদের কিন্তু একটা সিস্টেম আছে, তারা শুধুমাত্র কপিরাইট ক্লেম দিয়ে দেয়। কপিরাইট ক্লেম দিয়ে তারা রেভিনিউটা নিয়ে যায়, আই মিন যত টাকা ইনকাম হয় ভিডিওটা থেকে ইনকামের টাকাটা নিয়ে যায়। সো এখন আপনারা বলতে পারেন যে তুমি তাহলে একটা মিউজিক বা একটা গান প্লে করে দেখাও, দেখি কেমন তোমার কপিরাইট স্ট্রাইক আসে না, কারণ প্রথমে তো তুমি কয়েক সেকেন্ডই ইউজ করছো। ওকে, তো এখন আমি আপনাদের গান প্লে করে ডিরেক্টলি দেখিয়ে দেবো যে আমার ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট আসবে, কোনো প্রকারের কপিরাইট ক্লেম আসবে না। ওকে, তো আমি এখন একটা গান প্লে করতেছি, আপনারা গানটা শুনুন। সো আপনারা দেখতেই পারলেন আমি কিন্তু গানের ভিতরে এই যে আবার আপনাদের সাথে কথা বলতেছি, এটা হচ্ছে আমি মাঝখানে একটা কাট লাগাই দিলাম। ওকে, তো কাট লাগানোর পরে আমি গানের কিন্তু পরে আরো কিছু অংশ আমি ব্যবহার করতে পারবো। তো পরের অংশগুলো আমি এখন প্লে করব, প্লে করে আপনারা জাস্ট দেখবেন যে আমি কিন্তু কয়েক সেকেন্ড করে ব্যবহার করতেছি, আই মিন প্রথমে 15 সেকেন্ড আমি ব্যবহার করলাম বা প্রথমে 13 সেকেন্ড ব্যবহার করলাম, এরপরে আমি মাঝখানে আপনাদের সাথে কথা বলতেছি, দেন তারপরে আমি আবার মিউজিক প্লে করতেছি, আই মিন গান প্লে করতেছি ডিরেক্টলি। আমি কিন্তু টি সিরিজের একটা গান প্লে করতেছি, আপনারা সবাই কিন্তু বুঝতে পারতেছেন। তো টি সিরিজ কিন্তু অনেক বড় একটা বলিউডের মিউজিক লেভেল, এটা আপনারা সবাই জানেন। তো আমি এখন তাদের গানের যে অংশটা প্রথমে আমি আপনাদের শোনাইছি তারপরে আরেকটা অংশ আমি আপনাদের প্লে করে দিচ্ছি, তো এটাও আপনারা শোনেন। দেখেন আমার ভিডিওতে কিন্তু অ্যাড আসতেছে। ওকে, সো আপনারা দেখতেই পারলেন আমি কিন্তু টি সিরিজের একটা গান ব্যবহার করলাম আমার ভিডিওতে। আমার ভিডিওতে কোনো প্রকারের কপিরাইট ক্লেমও আসলো না, কোনো প্রকারের কপিরাইট স্ট্রাইকও আসলো না। আমার ভিডিওটা কিন্তু আমি মনিটাইজ করে ব্যবহার করতেছি। আর আপনারা কিন্তু ভিডিও যারা দেখতেছেন তারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু অ্যাড চলতেছে, তার মানে আমার ভিডিওটা কিন্তু কোনো প্রকারের কপিরাইট ক্লেম নেই। কপিরাইট ক্লেম যদি থাকতো হয়তো আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারতেন না। তো এখন কথা হচ্ছে আমি কিভাবে ব্যবহার করলাম, আমি আশা করি আপনাদের বিস্তারিত বোঝাতে পারছি। এইভাবে আপনারা যে কোনো মিউজিক লেভেলের গানই কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা একটু সাবধানতার সাথে যারা বাংলা মিউজিক ব্যবহার করবেন, আই মিন টলিউড বা বাংলাদেশি ঢলিউড, এই মিউজিক যে লেভেল আছে লেভেলগুলো কিন্তু অনেক বেশি শয়তান আর কি, আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে বা কপিরাইট স্ট্রাইক দিয়ে ডিরেক্টলি আপনাদের টেক ডাউন করে দেবে ভিডিওতে। তারা কিন্তু রেভিনিউ শেয়ার চায় না, তারা হচ্ছে এরকম একটা কাজ করে। তো আপনারা সাবধানের সহিত ব্যবহার করবেন, যারা বেসিক্যালি হচ্ছে এই গানটা ইউজ করেন ভিডিওতে, গানটা ইউজ করলে কিন্তু অনেক সময় একটু ভালো লাগে। তো আপনারা ইউজ করার জন্য করবেন কি, আপনারা টি সিরিজ, সনি মিউজিক, যারা বড় বড় মিউজিক লেভেল আছে তাদের গানকে 15 সেকেন্ড 30 সেকেন্ড
25 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করবেন। 30 সেকেন্ড ব্যবহার করলে কপিরাইট ক্লেম আসে না, তো 30 সেকেন্ডের কম ইউজ করার চেষ্টা করবেন। 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, এইভাবে ডিরেক্টলি আপনারা 25 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করলেও কপিরাইট ক্লেম খাবেন না। আমি নিজেই অনেক গানে আমি ব্যবহার করছি, আমার ভিডিওতে কোনো প্রকারের কপিরাইট ক্লেম আসেনি। যদি আপনাদের মনের ভিতর সন্দেহ থাকে যে কপিরাইট ক্লেম আসতে পারে, সেক্ষেত্রে আপনারা করবেন কি, কাট লাগাই দেবেন, মাঝখানে অন্য আরেকটা সিচুয়েশন দিয়ে দেবেন বা অন্য কিছু কথাবার্তা দিয়ে দেবেন, পরবর্তীতে বাকিটা ব্যবহার করবেন, তাহলে কোনো প্রকারের কপিরাইট ক্লেম আসবে না। তো এখন কথা হচ্ছে, যদি আপনাদের তারপরেও মনে বেশি সন্দেহ থাকে, সেক্ষেত্রে আপনারা করবেন কি, যে ভিডিওটা আপনারা গান ইউজ করছেন বা কোনো প্রকারের কপিরাইট মিউজিক ইউজ করেছেন, সেটা করবেন কি, আপনারা প্রাইভেট করে আপলোড করবেন। প্রাইভেট করে যখন আপলোড করবেন, সর্বোচ্চ হলে 15 মিনিট আপনারা ওয়েট করবেন, 15 মিনিট পরে পাবলিক করবেন। এই 15 মিনিটের ভিতরেই আপনাদের যদি কোনো কপিরাইট ক্লেম আসে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওটাই কিন্তু কপিরাইট ক্লেম চলে আসছে। ওকে, তো কিন্তু কেউ কারোর কাছে কিন্তু ভিডিওটা পৌঁছলো না বা আপনাদের রিলিজ হয়ে গেল না ভিডিওটা, যে ভিডিওটা রিলিজ হয়ে গেছে, এখন আমরা ডিলিট করতে পারতেছি না। তো কপিরাইট ক্লেম এভাবে কিন্তু আপনারা ট্রাই করে তারপরে পাবলিক করতে পারেন। যদি ক্লেম আসে, সেক্ষেত্রে আপনারা ডিলিট করে দিলেন, ভিডিওটা রি-এডিট করলেন, তারপরে আপলোড করে দিলেন। তো আশা করি এই কিভাবে গান ইউজ করবেন, এটা আমি আপনাদের ব্যবহার করা সঠিকভাবে শেখাতে পারছি, কিভাবে ইউজ করে তারা বা আপনারা কিভাবে ব্যবহার করবেন। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে বা 1%ও কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও খুব সহজে যে কোনো মিউজিক লেভেলের গানটা ইউজ করতে পারে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।